নমস্কার বন্ধুরা, কাহিনী এআই এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই। গল্পটা শুরু হচ্ছে পূর্বাচল হোটেলে। বেশ শান্ত একটা সকাল। হ্যাঁ, কথক বসে আছেন হোটেলের ব্যালকনিতে, সমুদ্র দেখছেন। আর সেখানেই কি কর্নেল ছিলেন? হ্যাঁ, ঠিক তাই। উনি দেখলেন তার পরিচিত মানে প্রকৃতিবিজ্ঞানী কর্নেল নীলাদ্রি সরকারকে। কি করছিলেন কর্নেল? উনিও ব্যালকনিতে, বাইনাকুলার চোখে সমুদ্রের দিকে তাকিয়ে। বুঝলেন? ও আচ্ছা, তারপর? এর একটু পরেই এক অদ্ভুত কাণ্ড। কি রকম? এক অদ্ভুত চেহারার ভদ্রলোক একটা গাধার লেজ ধরে টানছেন। গাধার লেজ ধরে? হ্যাঁ, আর গাধাটা যেই লাথি ছুটছে উনি ধমকাচ্ছেন। ভারী অদ্ভুত ব্যাপার। সত্যি অদ্ভুত। তারপর কি হলো? কর্নেল যখন হোটেলের দিকে ফিরছেন, ব্যালকনি থেকে নেমে আর কি, হ্যাঁ, সেই ভদ্রলোক মানে অদ্ভুত দর্শন ভদ্রলোক কর্নেলের পথ আটকে দাঁড়ালেন। পথ আটকালেন কেন? কফি খাওয়ার আবদার করলেন, বললেন গান শোনাবেন। গান শোনাবেন কফির বিনিময়ে? হ্যাঁ, আর তারপরই শুরু করলেন এক বিদঘুটে সুরে গান। পাখি সব করে রব, রাতি পোহাইল। সে কি, আর নাচও নাকি ছিল? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে অদ্ভুত অঙ্গভঙ্গি করে নাচ। কর্নেল তো অবাক, তবে কফির আবদারটা মেটালেন ভদ্রলোকের। আচ্ছা, এই হোটেলেই তো আরো অনেকে ছিলেন, তাই মা? বিজ্ঞানীরা? ঠিক, একটা কনফারেন্স ছিল প্রকৃতি পরিবেশ নিয়ে। কারা কারা এসেছিলেন? এসেছিলেন ডক্টর বিক্রমজিৎ পাণ্ডে, ডক্টর কৌশল্যা বর্মন, ডক্টর পরিমল হাজরা। ও হাজরা, সঙ্গে তার স্ত্রীও ছিলেন না? হ্যাঁ, মিসেস মালবিকা হাজরা, আর ছিলেন ডক্টর হাজরার ল্যাব অ্যাসিস্ট্যান্ট শ্রাবন্তী সেন। এদের মধ্যে কি কোনো অন্যরকম কিছু চোখে পড়ছিল কর্নেলের? হ্যাঁ, কর্নেল বেশ তীক্ষ্ণ দৃষ্টির লোক, বুঝতেই পারছেন। উনি লক্ষ্য করছিলেন কিছু চাপা উত্তেজনা। যেমন? যেমন ধরুন, ডক্টর হাজরা আর শ্রাবন্তীর মধ্যে হয়তো একটু বেশিই ঘনিষ্ঠতা। আবার মিসেস হাজরাকে দেখা গেল ডক্টর পাণ্ডের সাথে একা সমুদ্রের ধারে ঘুরতে। একটু যেন রহস্যময়। ব্যাপারটা ঘনীভূত হচ্ছে মনে হচ্ছে। ঠিক তখনই পরিস্থিতি একদম ঘুরে গেল। ডক্টর কৌশল্যা বর্মন প্রায় ছুটে এলেন কর্নেলের কাছে, ভীষণ উত্তেজিত। কেন, কি হয়েছে? ওনার স্যুট থেকে একটা ব্রিফকেস চুরি হয়ে গেছে, তালা ভেঙে। বলেন কি? ব্রিফকেসে কি ছিল? খুব জরুরি রিসার্চের ফাইল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বনাশ। আর কিছু? হ্যাঁ, আরও খারাপ খবর। ওনার রুমমেট, সেই যে শ্রাবন্তী সেন, হ্যাঁ, ডক্টর হাজরার অ্যাসিস্ট্যান্ট, সে সকাল থেকে নিখোঁজ। নিখোঁজ? ফাইল চুরি আর অ্যাসিস্ট্যান্ট নিখোঁজ একই সাথে? হ্যাঁ, কর্নেল আর কথক তাড়াতাড়ি গেলেন কৌশল্যা সুইটে। গিয়ে কি দেখলেন? দেখলেন সত্যি ব্রিফকেসের তালা ভাঙা, হ্যাঁ। আর ঘরের ভেতরে এবং ব্যালকনিতে কিছু বুনো ফুল পড়ে আছে। বুনো ফুল? হ্যাঁ, যেগুলো শ্রাবন্তী আগের দিন কাছের একটা পুরনো কেল্লার ধ্বংসাবশেষ থেকে এনেছিল। তার মানে শ্রাবন্তী রাতে বা ভোরে অন্তত একবার ঘরে ফিরেছিল। ওহ, কর্নেল কি বললেন? কর্নেল কৌশল্যাকে বললেন এক্ষুনি ডক্টর হাজরাকে খবরটা দিতে, শ্রাবন্তীর নিখোঁজ হওয়ার খবরটা। ডক্টর হাজরা কি বললেন শুনে? উনি তো শুনেই আঁতকে উঠলেন, প্রায় চিৎকার করে বললেন সর্বনাশ, বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন হন হন করে। আচ্ছা, এদিকে আর কোনো খবর? কিছুক্ষণ পরেই ডক্টর পাণ্ডে এলেন। উনি বললেন ভোরে শ্রাবন্তীকে হোটেলের বাইরে এক অচেনা ছেলের সাথে কথা বলতে দেখেছেন। অচেনা ছেলে? কে সে? হোটেলের একজন বয়, নব, সে জানালো যে শ্রাবন্তী আগের রাতে অমল রায় বলে একজনের জন্য ঘর বুক করতে চেয়েছিল। ঘর পাইনি? না, ঘর খালি ছিল না। এই অমল রায় নাকি স্থানীয় মহিতোষ বিশ্বাস বলে একজনের ভাগ্নে। ব্যাপারটা ক্রমশ জটিল হচ্ছে। আর ঠিক তখনই সবচেয়ে ভয়ঙ্কর খবরটা এলো। কি খবর? ডক্টর কৌশল্যা বর্মন, উনি নিজের সুইটের বাথরুমের দরজাটা ভেতর থেকে বন্ধ পান। সন্দেহ হওয়ায় দরজা ভাঙা হয়। আর ভেতরে? ভেতরে শ্রাবন্তী সেনের দেহ, মৃত। কি বলছেন? মৃতদেহ? কিভাবে? গলায় নাইলনের দড়ির ফাঁস, স্পষ্ট বোঝা যাচ্ছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। খুন? তাহলে শ্রাবন্তী নিখোঁজ ছিল না, খুন হয়েছে? হ্যাঁ, সন্দেশমই পুলিশে খবর গেল। স্থানীয় ওসি মিস্টার জেনা আর পুরী থেকে এলেন ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার পটনায়ক। তদন্ত শুরু হলো নিশ্চয়ই? হ্যাঁ, জোর কদমে। হোটেলের সব বোর্ডারদের জিজ্ঞাসাবাদ করা হলো, আর হোটেল ছেড়ে যাওয়া একদম বারণ, মানে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত। কর্নেল কি করছিলেন তখন? কর্নেল তো চুপ করে থাকার পাত্র নন। উনিও নিজের মতো করে তদন্ত শুরু করলেন। হোটেলের কাছে একটা পুরনো পরিত্যক্ত লাইট হাউস আছে। হ্যাঁ। সেদিকে ঘুরতে গিয়ে উনি বালির মধ্যে পোঁতা একটা নাইলনের দড়ির টুকরো পেলেন। দড়ির টুকরো? হ্যাঁ,
দেখেই মনে হলো খুনে যে দড়িটা ব্যবহার করা হয়েছে তারই অংশ। কেউ ওখানে লুকিয়ে রেখেছে। প্রমাণ লোপাটের চেষ্টা আর কি। ঠিক তাই। আর জানা গেল ওই লাইট হাউসের কাছে নাকি একজন শিখ চেহারার লোককে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল, কিন্তু সে তাড়াতাড়ি পালিয়ে যায়। শিখ? এখানে শিখ কোত্থেকে এলো? সেটাই তো রহস্য। আর এদিকে সেই যে প্রথম দিনের অদ্ভুত ভদ্রলোক, হ্যাঁ হ্যাঁ, সেই যিনি গান গাইছিলেন। হ্যাঁ, পরে জানা যায় উনি ডক্টর অজিত সান্যাল, একজন ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট, কিন্তু মানসিক ভারসাম্য হারিয়েছেন। উনি কি করলেন? উনি ইশারায় কর্নেলকে কী সব বোঝানোর চেষ্টা করলেন। কর্নেল বুঝলেন উনি বলতে চাইছেন যে ওই শিখের ফেলে যাওয়া পোশাক উনি খুঁজে পেয়েছেন। পোশাক খুঁজে পেয়েছেন? হ্যাঁ, আর কিছু একটা মানে ওই গাধাটার গলায় বেঁধে রেখেছেন। গাধার গলায়? সেই গাধাটা? হ্যাঁ, কর্নেল অনেক খুঁজে সেই গাধাটাকে বের করলেন, দেখলেন তার গলায় সত্যি একটা পুটুলি বাঁধা। পুটুলিতে কি ছিল? সেটাই আসল জিনিস, ডক্টর কৌশল্যা বর্মনের চুরি যাওয়া সেই ফাইলটা। ফাইলটা উদ্ধার হলো, কিন্তু শিখের ব্যাপারটা কি? তদন্তে আরেকটা মোড় এলো। জানা গেল ডক্টর বিক্রমজিৎ পান্ডে নামে একটা চিঠি এসেছিল কনফারেন্সে। হ্যাঁ। সেটা ভুল করে ডক্টর নন্দকিশোর পান্ডা বলে অন্য একজন গেস্টের কাছে চলে গেছিল। কি ছিল চিঠিতে? চিঠিতে নাকি ফাইল চুরি সংক্রান্ত কিছু সাংকেতিক নির্দেশ ছিল। তার মানে ডক্টর পান্ডে জড়িত? এখানেই আসল প্যাঁচ। জানা গেল আসল ডক্টর বিক্রমজিৎ পান্ডে তো অসুস্থ, পাটনা থেকে আসতেই পারেননি। তাহলে এই ডক্টর পান্ডে কে? ইনি হলেন আসল ডক্টর পান্ডের ল্যাব অ্যাসিস্ট্যান্ট রাহুল শর্মা। সে ডক্টর পান্ডের পরিচয় হারিয়ে এসছে? হ্যাঁ, ডক্টর অশোক সাঠে বলে আরেকজন বিজ্ঞানী তাকে নির্দেশ দিয়েছিল কৌশল্যার ফর্মুলার ফাইলটা চুরি করতে। ও, তাহলে শ্রাবন্তীকে? মনে হয় শ্রাবন্তী হয়তো রাহুল শর্মাকে চিনে ফেলেছিল বা চুরির ঘটনাটা দেখে ফেলেছিল। তাই রাহুল তাকে? হ্যাঁ, প্রমাণ লোপাট করার জন্য রাহুলই শ্রাবন্তীকে ওই নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করে। আর শিখ সাজার ব্যাপারটা? ওটা ছিল পুলিশ আর কর্নেলকে বোকা বানানোর চেষ্টা। শিখ সেজে সে ঘোরাঘুরি করে যাতে সন্দেহ অন্যদিকে যায়, আর দড়ির বাকি অংশটা লাইট হাউসের কাছে পুঁতে রাখে। তাহলে পুরো পরিকল্পনা ফাঁস হয়ে গেল? একদম। রাহুল শর্মা ধরা পড়ল, তার সহযোগী ডক্টর সাঠেও। আর সেই পাগল ডাক্তার সান্যাল? ডক্টর অজিত সান্যাল, উনি আসলে শ্রাবন্তীকে খুব স্নেহ করতেন। ওর মৃত্যুর খবর শুনে উনি হাউমাউ করে কেঁদে ফেলেন। আহারে। ডক্টর কৌশল্যা বর্মন ওনার চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন। আর মিসেস হাজরা? হ্যাঁ, ওনার কি হলো? উনি নিজের আগের রুক্ষ আচরণের জন্য খুব অনুতপ্ত। উনি শ্রাবন্তীর শেষকৃত্যের দায়িত্ব নিলেন। সব মিলিয়ে একটা মর্মান্তিক ঘটনা। হ্যাঁ, শেষ পর্যন্ত শুধু পড়ে রইল রাতের সমুদ্র সৈকত, মৃত্যুর হিমশীতল গন্ধ আর ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন।